পাইরেসির থাবায় দেশীয় চলচ্চিত্র অঙ্গন। তাণ্ডব বরবাদের পর পরবর্তী টার্গেট কোন সিনেমা হবে তার উত্তর জানা নেই কারোরই। আতঙ্ক যেমন রয়েছে চলচ্চিত্রে নতুন করে লগ্নি করতে আসা প্রযোজকদের মনে, তেমনি আতঙ্ক রয়েছে হল মালিকদেরও। পাইরেসির সুরাহা চেয়ে প্রযোজনা প্রতিষ্ঠান মামলা করায় কয়েকজন গ্রেফতার হলেও এখনও সন্ধান মেলেনি মূল অপরাধীর। বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। গেল ঈদুল ফিতর থেকে ফিরতে শুরু করেছে ঢাকাই সিনেমার পুরনো জোয়ার। মুক্তিপ্রাপ্ত ছবিগুলো যেমন পেয়েছে দর্শকপ্রিয়তা, তেমনি হলমুখী হয়েছে সিনেপ্রেমীরা। তবে চলচ্চিত্রের নবজাগরণের এই সম্ভাবনার মাঝে হানা দিয়েছে পাইরেসির থাবা। একের পর এক বড় বাজেটের ছবির এইচডি প্রিন্ট সর্বত্র ছড়িয়ে পড়ছে সিনেমা মুক্তির পর। গেল রোজার ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ। ব্যবসায়িক সফলতার মুখ দেখলেও মুক্তির প্রায় এক মাস পর পাইরেসির কবলে পড়ে ছবিটি। সে সময় আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। তবে 2 মাস পেরিয়ে গেলেও সমস্যার কোনো সুরাহা পাননি প্রযোজকরা। আমরা 2 মাসেও আইন শৃঙ্খলা বাহিনীর থেকে কোনো আপডেট পাইনি। তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বললে তিনি শুধু জানান তদন্ত চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনও আটক করতে পারেনি। শুধু আমার চলচ্চিত্র নয়, পুরো দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যই এটি একটি দুশ্চিন্তার বিষয়। এ বিষয়ে মামলাটির তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান এখনো জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। বাংলাদেশে কেউ যদি করে থাকে, তবে ওই লিঙ্কগুলো যদি তাদের কোনো মোবাইলে থাকে, তাহলে আমরা তাদের গ্রেফতার করব। আমরা ওইভাবে একবার স্পেসিফিক সন্দেহজনক কাউকে আইডেন্টিফাই করতে পারি না এখন। গেল ঈদুল আজহাতে মুক্তি পাওয়া শাকিব খানের আরেক সিনেমা তাণ্ডব মাত্র 1 সপ্তাহের ভেতরেই পড়ে পাইরেসির কবলে। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান আলফায় মামলা করলে 3 জন সন্দেহভাজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তবে মূল অপরাধী এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এইখানে অপারেটর আছে, একটা সিনেমা হলের অপারেটর আছে। সামাজিক মাধ্যমে অনেকেই সন্দেহের তীর তুলেছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার দিকে। সমালোচনা জবাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার। জাজের যে সফটওয়্যার, এখান থেকে পাইরেসি করার কোনো ওয়ে নাই। এটা সফটওয়্যার, এটা এখনো কেউ ভাঙতে পারছে বলে আমার জানা নাই। কেউ যদি ভাঙতে পারে তাহলে তাকে আমরা 1 কোটি টাকা পুরস্কার দেবো। প্রমাণ দেখান উমুকে ভাঙছে, আমরা 1 কোটি টাকা তাকে পুরস্কার দেবো। দেশের চলচ্চিত্রে যখন বইতে শুরু করেছে সুদিনের হাওয়া, ঠিক তখনই এমন অশনি সংকেত দুশ্চিন্তায় ফেলেছে প্রযোজকদের। বড় বাজেটের সিনেমা নির্মাণে তাই পিছু হটছেন অনেকেই। পাইরেসির মূল হোতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই আশার আলো দেখবে চলচ্চিত্র অঙ্গন, এমনটাই মন্তব্য সংশ্লিষ্টের। বাজে মহল, খারাপ মহল সবসময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায়, আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি। আরিফ হক, ৭১, ঢাকা।